আমি এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। আমি এখানে মাছের তেল রান্না করছি, তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভাজার পর আমি এখানে বেগুন দিয়ে দেবো। আমি এখানে ডুমো ডুমো করে ছোটো ছোটো করেই কেটেছি বেগুনগুলোকে, ওগুলোকে দিয়ে দিলাম। এই যে এরকমভাবে কেটেছি বেগুনগুলোকে এখানে আমি দিয়ে দিলাম। তারপরে যখন এই বেগুন আর পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তারপরে আমি এখানে মাছের তেলটা দেব। তারপরে আমি বেগুন আর পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আর এটাতে কিছুই দেব না, সিম্পল আর খুব টেস্টি হয়। এইভাবে মাছের তেল বানিয়ে খেয়ে দেখবেন, খুবই অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথে। এইভাবে আমার পেঁয়াজ আর বেগুনটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে মাছের তেলটা অ্যাড করে দেবো। আমি এখানে মাছের তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে বেগুন আর পেঁয়াজের সাথে মাছের তেলটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। যতক্ষণ মাছের তেলটা ভালো করে নরম বা মজে না যায়, ততক্ষণ আমি এটাকে রান্না করে নেব এইভাবেই। আমার ভিডিও ভালো লাগলে বা আমার রান্না ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আমি ঘরে যা রান্না করে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আমার এখানে মাছের তেলটা এইভাবে রান্না হয়ে গেল। ব্যাস, মাছের তেলটা সেদ্ধ হয়ে গেলে বা নরম হয়ে এলেই তারপরে নামিয়ে নিতে হবে। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। কার কার পছন্দ নিশ্চয়ই জানাবেন।